মাটি পাইলে হইতাম রাজে, কেহ যদি পাওয়া মাই দেহ না গো, কেহ যদি পাও আমায় দেও না। একটু জোরে বলে তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাল্লাহ। এ বাবা কেউ বাদ থাকবে না, আসুন তাড়াতাড়ি করে গজলটা বলে দিয়ে মায়েরা উঠে উঠে আসছে, তা একটু দোয়াটা করবো। আচ্ছা আচ্ছা 10 বস্তা, ঠিক আছে। আপা 1 বস্তা সিমেন্ট, তাড়াতাড়ি লেখেন। সুবহানাল্লাহ। তো এই লোকটা বলছে মৌলানা আপনি তো মদিনা শরীফ যাবেন, একটা জিনিস এনে দিয়েন। আমি বললাম কি জিনিস রে বাবা? আমার মনের কথা যদি বলে যে একটা তসবি নিয়েছেন মদিনার, তা আমি ওকে বলবো যে তসবি তো বহরমপুরের বাজারে পাওয়া যায়, খালি ব্যাগ ভারী করবি কেন? যদি বলে আমার লেগে একটা মদিনায় যায় না মা জানেন, তোকে বলবো যে তো ভগবান গুলাই পাওয়া যাচ্ছে। আমার বাবা এই ওজন জাহাজে 45 কেজির বেশি লেগেছে, ভারী করতে দেবে না। তো বলবো যে বাবা যায় না বা জানতে পারবো না, তা দেখি কি বলে। তো লোকটা বলছে আশরাফুল বিবি 100 টাকা 1 বস্তা সিমেন্ট, বাপ মায়ের জন্য দোয়া করো। দোয়া করছি মা বোন, বসো। কি বিবি? বুধ বিবি 1 বস্তা সিমেন্ট 10 কিলো ধান। আচ্ছা ঠিক করে লেখেন, বুধ বিবি 10 কিলো ধান 1 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এই দোয়াতে ক বস্তা সিমেন্ট দিলেন ভাইজান গনে আমাকে শোনাবে। এই মা বোনেরা তাদের লাইন দেন, তাড়াতাড়ি করুন, গজলটা বলেই দোয়া হয়ে যাবে। তো আমাকে বলে যে না তসবি আনতে হবে না, কোরআন আনতে হবে না, জানামাজ আনতে হবে না। আচ্ছা জামেলা বাবা 1 বস্তা সিমেন্ট, মাশাআল্লাহ লিখলেন। কি বলছে? কি নাম? জামেলা বাবা 1 বস্তা সিমেন্ট, ঠিক আছে। নেহার বিবি 1 বস্তা বাবার জন্য সিমেন্ট, ঠিক আছে লেখেন। আল্লাহ আসমা বিবি 10 কিলো ধান, ঠিক আছে লিখেন। তো বলে আমাকে একটু মদিনার মাটি নিয়ে আসবেন, মা ফতেমার কবরের মাটি। এই মা, আমার মৌলানা মোবারকের কাছ থেকে মা ফতেমার 5 পাঞ্জাতনে কত জীবনই শুনেছেন, কিন্তু ওই লোকটা বললো যে মদিনার মা ফতেমার কবরের একটু মাটি চাই। আমি বললাম বাবা মাটি কি করবো? বলে এ প্রশ্ন আমাকে করবেন না, কি করব সেটা আমি জানি। আমি বললাম ঠিক আছে, আমি নতুন যাচ্ছি, প্রথমবার যাচ্ছি, সুযোগ যদি পাই তাহলে নিশ্চয় আনবো। মদিনার রওজা পাকের সামনে মদিনার মসজিদে কোনো হাজি আছে এখানে? একটাও নাই না? বাড়িতে আছে, ঠিক আছে। হ্যাঁ বাড়িতে আছে, ঘুমায় আছে, ঠিক আছে। তো বাবা মদিনার মসজিদে নববীর সামনে মা বোনের একটা বিরাট কবরস্থান আছে, যেখান করে 10,000 সাহাবীদের কবর আছে। সুবহানাল্লাহ, 10,000 সাহাবীর কবর, আর বাকি তো আছেই। 5 ওয়াক্ত জানাজার নামাজ হয়, 5 ওয়াক্ত। আপনারা হয়তো মাসে একটা পড়েন। মদিনা মক্কা শরীফে 5 ওয়াক্ত জানাজা, একটা নয় 5টা 7টা 10টা করে লোকের জানাজা। 5 ওয়াক্ত ফজরে জোহরে আসরে মাগরিব এশায়, একটা ওয়াক্ত বাদ নাই। কোথাকার মানুষ মরছে কিছু বলতে পারবো না। একটা কমিটি আছে, সবুজ চাদর দিয়ে নিয়ে মারল দৌড়, কবর আগেই কাটা থাকে, তাহলে অত কবর কাটতে পারে। তো দেখবো গোটাই জান্নাতুল বাকি তো ঘোরা যাবে না, প্রচুর বড়। যতটুকু পারলাম ঘোরার পরে একজনকে জিজ্ঞাসা করলাম হাজী সাহেব এবার আপনার কবার আসা হলো? বলে 3 বার। বেশ, আচ্ছা আপনি যখন 3 বার এসেছেন একটু লক করে বলেন তো, পুলিশের অত্যাচার ওহাবি, মা ফতেমার কবর কোনটা গো? লোকটা ইশারা করে দেখালো এটা মা ফতেমার কবর। আহ, কেতাবে লেখা আছে গম্বুজ ছিল সব ওহাবিরা ভেঙে চুরমার করে দিয়েছে। ওইখান থেকে ডানে বামে লক্ষ্য করে, না তো পিঠের উপর ডান্ডা পড়বে পুলিশের। 1 চিমটি মাটি লক্ষ্য করে তুললাম, পুরিয়া করলাম ওই লোকটার জন্য। কি করবে না করবে জানি না। পরে জিজ্ঞাসা করেছিলাম বাড়িতে বলে যাব, আমি যখন মরে যাব তো ওই মাটিটুকু আমার সিনায় রেখে দিবি, আর আমি কবরে থাকবো মা ফতেমার কবরের মাটি বুকে করে। আহ সুবহানাল্লাহ, ওর নিয়াত ওর কাছে। তাই বলছিলাম, কিছু বলছিলেন? আচ্ছা ক বস্তা হলো?
ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজে, আমি মদিনার মাটি পাইলে হইতাম রাজে, কেউ যদি পাও আমায় দেও না গো, কেউ যদি পাও আমায় দেও না। এদেশেতে থাকতে আমায় আর ভালো লাগে না, ওরে বারে বারে মন যেতে চায় সোনার মদিনায়। আমার থাকতো যদি ডানা উড়ে যাইতাম মদিনা, আমার থাকতো যদি ডানা উড়ে যাইতাম মদিনা, চুমে নিতাম নবীজির রওজা গো, চুমে নিতাম নবীজির রওজা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হায় হায় বাবা, এই বলতে বলতে ভাই বলল যে 16 বস্তা শুনেছে মৌলানা মোবারক, আর 20 বস্তা বলতে ক বস্তা লাগবে? হ্যাঁ, আর 4 বস্তা লাগবে। যদি পারেন তো দিয়ে দেন, না পারলে কষ্ট করবেন না কেউ। এই মা বোনেরা আপনারা দুটা দেন, আমার ভাইয়েরা দুটা দেন। তো উঠতে হবে না, কথা হাত তোলে তাহলে হয়ে যাবে। আর মা বোনেরা হাত তোলা দরকার নেই, উঠে এসে বলে যাবেন সুবহানাল্লাহ। ওরে মনে মনে চিন্তা করে হাতে হাত মেলে না, শয়নে স্বপনে দেখে সোনার মদিনায়, আমি কানে শুনেছি মনে ভালোবেসেছে, আমি কানে শুনেছি মনে ভালোবেসেছে, ডাকো নবে তোমার ওই রওজাতে, ডাকো নবে তোমার ওই দেশে। ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজে, আমি মদিনার মাটি পাইলে হইতাম রাজে, কেউ যদি পাও আমায় দেহ না গো, কেউ যদি পাও আমায় দেও। আচ্ছা, নুরুফা খাতুন 1 বস্তা, জোহরা খাতুন 1 বস্তা, 2 হলো না? তাহলে 16 2 হলো 18। বাহ, আর যে 2টা লাগবে বেটি। এই মা শোনা, আর 2টা বস্তা দিয়ে 20 বস্তা করো মা। আপনারা তারাবি ক রাকাত পড়ছেন? 20 রাকাত, ঠিক যেতে যেতে ঠিক আছে। আমরা কি হবার 8 রাকাত পড়ছে। ওর মরা বাপ উঠে এসে 8 রাকাতের হাদিস দেখাতে পারবে না, ওর দাদও পারবে না, দাদি তো পারবেই না। বেটি ছেলে তাহাজ্জুদের হাদিস কেউ লাগাইছে, তারাবির কাছে ফিট করছে। এত পাগলা কেউ আছে? হ্যাঁ, চিন্তা করেন। মা আয়েশাকে জিজ্ঞাসা করছে নবী কয় রাকাত পড়তেন, তো বলছে রোজাতে, রোজার মাসেও পড়তেন, অন্য মাসেও পড়তেন, সেটা হলো 11 রাকাত। কিরকম 11? 3 রাকাত বেতের আর 8 রাকাত হলো তাহাজ্জুদের নামাজ। মা বোনেরা 5 ওয়াক্ত পড়ছেন কি পড়ছেন না জানি না, তাহাজ্জুদের নামাজটা পড়ো মা, 5 ওয়াক্ত পড়তে হবে। আর এই বাবুরা প্রায় তো বয়স্ক মানুষের তাহাজ্জুদের নামাজটা পড়বেন না, 8 রাকাত নামাজ। এর টাই হলো, আচ্ছা ভবেশ 1 বস্তা, বেগম বিবি স্বামী হয়েছে ভবেশ, বাহ 1 বস্তা শুনে, তাহলে 18 আর 1 কত হলো? ভালো করে বাবজি গণিস। আচ্ছা, তো বেরাদার আমার ভাইয়েরা 19 হয়েছে বাবু, আর একটা দিয়ে 20 করে দেন, দোয়া করে একটু ওয়াজ করি। হা সুবহানাল্লাহ। তো কি জন্য বললাম বাবা, যে 20 রাকাত তারাবি বলে নাকি আপনারা পড়েন, তো ঠিক আছে, আর একটা বস্তা দেন, আমার মা বোনের দিয়ে দেন ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ পাক বলেন, নাম বলে ওদিকে দেখেন। সুরাইয়া 1 বস্তা, আচ্ছা সুরাইয়া 1 বস্তা, তাহলে হয়ে গেল 20 বস্তা। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আমার ভাইরা মা বোনেরা, এই মা তারাবি তো হলো 3 রাকাত বেতের পড়বেন না? হ্যাঁ, আচ্ছা সারিয়ে বেওয়া স্বামীর নামে 1 বস্তা, বাস 21টা হলো। আর 2টা দিতে হবে আমার, বেতের কাজে হলো কঠিন গুনাহ, আগে বলা ভালো। আর 2টা বস্তা আপনারা দিয়ে দেন। আর ভাই কানে কানে বললো যে মৌলানা 100 বস্তা সিমেন্টের কাম আছে, 1 বস্তা করে দিয়ে কুলাবে না। আরে আবার দেবে, এটা প্রথম দোয়ার লেগে দিছে, এটা ভাও নাকি বলেন? আর 2টো বস্তা মা বোনেরা ভাইরা দিয়ে বেতেরটা আদায় করলেন, গজল শেষ করে দিবে রাদারান ইসলাম স্বামী নেকেরাম। আরে কত হাজি হজ গেল,
আমার নবীর দেশেতে ওর ইচ্ছামত দেখলো তারা নিজের চোখেতে, নবী এমন দেশখানা গেলে আসতে চাহে না, নবী এমন দেশখানা গেলে আসতে চাহে না। আহা ডাক নবে তোমার রওজাতে, ডাক নবে তোমার দেশ। ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজে, আমি মদিনার মাটি পাইলে হইতাম রাজে, কেহ যদি পা আমায় দেহ না গো, কেহ যদি পাও আমায় দেও না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই দাদা আমার মা বোনেরা সোনারা, 21 বললাম না 22, 21 দুটো বস্তা যে আর লাগবে রে মা। আচ্ছা ভাই, আপনারা যদি কেউ পারে ফাট করে দুটো বস্তার জন্য হাত তোলো তো ইনশাআল্লাহ। ইয়া ইলাহি রহম ফরমা, মুস্তাফা কে ওয়াস্তে, ইয়া রাসূলুল্লাহ কারাম कीजिए খোদা কে ওয়াস্তে। শাহুল নামে এক বস্তা লেখেন ঠিক করে। আর একটা কে আছে ভাই? আর একটা ওইদিকে হাত তোলেন। কয় বস্তা? খায়রুল এক বস্তা। ওইটাই বললেন, এটা আলাদা। খায়রুল্লাহ, খায়রুল আরে ভাই। আচ্ছা খায়রুল, আমি বলছি শায়রুল। আচ্ছা তাহলে হয়ে গেল বাবু। কি বিবি? আমার নিহার বিবি। বাহ সুবহানাল্লাহ। বাংলাতে বলবেন, আপনাদের মাতৃভাষা একটু বুঝা কম যায়। আচ্ছা নেহার বিবি কি বলছে? কুলসুম বিবি পাকাইলো খানা, কুলসুম বিবি। বাবারে এক বস্তা সিমেন্ট, বাস 23 হয়ে গেল মাশাআল্লাহ। এবার দোয়া হয়ে যাক। বেরাদার ইসলাম নফল, হালকি নফলটা পড়েন নাকি আপনারা? নিজে নিজে বেতর হয়ে গেলে তখন নিজে নিজে বসে বসে চালু। কি হলো? ওই যে কি করছেন দাদা? তো বলছে এটা হালকি নফল পড়ছে। রোজার মাসে একটা যদি নফল ইবাদত করে তো এই নফল ইবাদতকে আল্লাহ ফরজের সমান মান দেয়। তাই মানুষ বাবা এই নফলটাও রোজার মাসে ছাড়ে না। কি বাবা ভুল বললাম? পড়ে না হালকি নফল? পড়ে। তো এই হালকি নফলটা ছাড়িয়েন না মা বোনেরা, সোনা বোনেরা। রে মা আর দুটো বস্তা আমার ভাইয়ের একটু হাত তোলেন তো, আমার খায়রুল ভাইয়ের মতো বলেন আল্লাহর রাস্তায় ইনশাআল্লাহ। কি নাম? শায়রুল। এখানে শায়রুল আছে, আর খায়রুলকে শায়রুল বানাচ্ছে। ও এটা আপনার ভাই, এটা খায়রুল, এটা শায়রুল। আচ্ছা ওটা আপনার ভাই। আচ্ছা বুঝে। হ্যাঁ আচ্ছা তোমার নাম শায়রুল। আচ্ছা শায়রুল এক বস্তা হলো। আচ্ছা এই ছেলের নাম কি? রাবিউল ইসলাম। কটা রে বেটা? দুটা। মা বাপের নামে দুটা। মা বাপ বেঁচে আছে না মারা গেছে? আচ্ছা এটা বুঝলো, ফের মরার দোয়া করে দেবো। আর আমি বললে যে মরে যাবে, তা মরবে না তো। উনি বলে যে আমি দুটা দিয়ে দেবো। আচ্ছা রোকিয়া বিবি বলছে তাহলে আমি একটা এই সুযোগে দিয়ে এলি। এই বাবু তাহলে হালকি নফল পড়তে পড়তে তো মৌলানা 26 হয়ে গেল। 26 বস্তা হয়ে গেল। মা বোনেরা বলছে হেলা এটা দাঁড়া বেটা রে, হ্যাঁ দোয়াটা করিস না। হ্যাঁ বাপ, হ্যাঁ কোরআন হলো 30 পারা, একটু 30টা করে দিই। 26 বস্তা হয়ে গেছে আমার রাবিউলের 2 বস্তা দিয়ে। মাশাআল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। নাজেরা বিবি এক বস্তা। বাহ তাহলে 26, 27 হলো। নাজেরা বিবি এক বস্তা দিয়েছে, 27 হলো। এ মা এ শোনা, আর 3টা উঠাই তো মা আমার ডাঙ্গি বাড়ি। আচ্ছা ঠিক আছে লেখা হয়ে গেল, যান 27 বস্তা হয়ে গেছে। আচ্ছা তাহলে শায়রুল হলো, খায়রুল হলো, সবাই তো হয়ে গেল। এ বাবু এক বস্তা করে দিয়ে আগাছে না, 3 বস্তা লাগবে 30 পুঁততে। আরে দিন তো 3টা বস্তা ইনশাল্লাহ হল আজি মাসা। এই মুসলমান শুনেন, এটা মসজিদে যাও, মসজিদ শোভরা বিবি। শোভরা বিবি কার নাম চলে জানেন? আমার শোয়েব আলাইহিস সালামের বেটির নাম আর মুসা নবীর বিবির নাম। বুঝে গেলেন তো? এক বস্তা শোভরা বিবি, 28টা হলো। আর 2টা লাগবে মাশাল্লাহ। এই বাবা শোনেন কেন লিখছি জানেন? একটা বাদশার নাম শুনেছো, বাদশাহ হারুন আল রশিদ। এই বেচারা মানুষ করলো যে আমি একটা মসজিদ বানাবো। কেন? মাম্মারা মাসজিদ আল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা মসজিদ বানিয়ে দেবে আল্লাহ তাকে একটা জান্নাতে ঘর বানিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বাস এই মা বোনেরা দেন, আর 2টা বস্তা লাগবে। 28 আর 2টা লাগবে। আর শুনেন খালি সিমেন্ট দিলে হবে না। লতিফুর রহমান। আচ্ছা লতিফুর কমিটি নাকি? হ্যাঁ
হ্যাঁ হ্যাঁ গো ভাই, লতিফুর রহমান সাহেব, ওটাই তো বলছি, দাঁড়ান হুড়াহুড়ি করেন। হ্যাঁ, ও সিমেন্টের ডিলার। আচ্ছা, সিমেন্ট যদি কেউ কিনেন তো আমার লতিফুর রহমানের কাছেই কিনেন। সুবহানাল্লাহ, প্রচার করে দিলাম, আপনার দু ব্যাগে হবে না। সুযোগটা বাবজি ভালো পেয়ে গেছে, যে এই সুযোগ নিয়ে এলি না। এগুলা তো বেটি ছেলে দিয়ে দিচ্ছে 2 বস্তা। কি বেটি ছেলে দিচ্ছে, আপনি বেটা ছেলে, তারপর আবার সিমেন্টের ডিলার 10 বস্তা দেওয়া দরকার সব লোকের। কি বলেন আপনারা? এই হায় হায় হায়, 10 যাকে ভালো বলে খোদা তাকে ভালো বলে। এই দেখেন আমার বুড়া বাপ যে হাত তুলছে, হ্যাঁ উনি খুব ভালো মানুষ এবং দাতা মানুষ, ডিলার মানুষ। 2 বস্তায় সারবে না, 10 বস্তা লাগবে। এই মা বোনেরা, 28টা হয়েছে, আপনারা 2টা দিয়ে দেন। আমার ডিলার সাহেবের কাছে 10 বস্তা নেব, 100 পূজা বড় মুশকিল আছে, 2টা দিয়ে দেন। তো বাদশাহ চিন্তা করে, আমি মসজিদ বানাবো হেলাল মৌলবীর মতন দেও 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 করে চাহাবো না। কথার কথা বললাম, একাই আমি একটা মসজিদ বানাবো, 5টা পয়সা কারো চাঁদা নিব না, আর একলাই জান্নাতে যাব। বাস, মসজিদ তো বানাচ্ছে। গ্রামের একজন গরিব মানুষ এসে, যে আমার মা বোনেরা দিচ্ছে কিনা, তারা গরিব মানুষ এসে বললো, বাদশাহ নামদার আপনি বড় লোক ঠিক আছে, আমরা গরিব, আপনি লাখ টাকা পারবেন, আমাদের 100 টাকা দানলেন, চাঁদালেন। বলে না, 1 বস্তা সিমেন্ট নেন। বলে না, আমি একাই বানাবো। হ্যাঁ, সাহেরা বিবির স্বামী হয়েছে আতাবউদ্দিন, বলছে যে আমি 2 বস্তা দিব। মাশাআল্লাহ, তাহলে 30 বস্তা হলো। আমার 30 বস্তা আমার মা বোন ভাইদের দিয়ে হয়ে গেল। এবার আমার ডিলার সাহেবের 10 বস্তা নিয়ে নেবো, কাম হয়ে যাবে। দেখো বাবু, তুমি দেশের ছেলেরও বুঝিয়া পাড়িয়া। সুবহানাল্লাহ, কষ্ট কাউকে দিব না। কোরআন বলছে লা ইকরাহা ফিদ্দিন, ইসলাম ধর্ম জবরদস্তি নাই। তাই আমার মায়ের, এ মা শুন রে, আলহামদুলিল্লাহ, আর জোরাজোরি করিয়েন না। উনি 5 বস্তা আলেমের ইজ্জত রেখেছে। আমার কি নাম বললাম? লতিফুর রহমান সাহেব, আল্লাহ তার ইজ্জত তুমি দিও, জোরে বলুন আমিন। উনি যদি বলছে দিব না, তাহলে হেলালের কিছু করার ছিল না। আগে আবার 1100 টাকাও দিয়েছে, দেখেন তো। আচ্ছা, নাফিসা খাতুন স্বামী নাজির উদ্দিন, আমার একটা টকটকা ঝকঝকা পুতিন আছে। সবার পুতিন তো ঝকঝকা পোটা পড়া হইলো, কি বলে, আমার পুতিনের নাম রেখেছি নাফিসা। এই পুতিন রে, নাফিসা কার নাম ছিল? মৌলানা মুবারকে জেনে নেন প্রাইভেটে, সময় পাবেন আমি বলে দিই। এটা হলো মা খাদিজার একটা বাঁদির নাম, নাফিসা। 2 বস্তা শুনে, হ্যাঁ তাহলে 29 হলো নাকি? কত? ও এই 5 দিয়ে, ঠিক আছে বাবু, একটু হিসাব রাখো তো বাবা। হ্যাঁ 36 হলো, তাহলে এটা দিয়ে নাফিসার আমার ওই পুতিনের 1 বস্তা দিয়া 36। তাহলে আপনারা বাপ মা বললে 40 করেন না? বাপ মা বলে করেন না? করবেন। মৌলানা সাহেবকে মুবারককে ডাকতে না পারে, ইমামকে একটু 40 চাহরম করবেন। 36 বস্তা হয়েছে বাবারে। কি বলছিলাম, ওই গ্রামের সুমন 1 বস্তা সিমেন্ট, বাবু গনবে লাল জামা, এই যে সুমন 1 বস্তা, তাহলে 37, তাহলে 40 মতো কত লাগবে? 38, 39, 40। এই মা শোনা, আর 3টা বস্তা লাগবে, একটু 2টা, আর 2টা করে বস্তা দিয়ে মা, তাহলে হয়ে যাবে 40 বস্তা হয়ে যাবে। হ্যাঁ, জানলে যে মা বাবা নয় 40 করে নিল। তো ওই গ্রামের একটা গরিব মানুষ, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে বাবা। কেন? যে এত বড় দেশে মসজিদ হচ্ছে, একটা টাকা চাঁদা কারো লাই না। তো দাঁড়ারে বাচ্চা, তোকে না দেখলে আমারও দম নেই। একদিন রাতের বেলাতে উঠে 5 কেজি চুন কিনে, ওই যে মসজিদ চুন কাম করছে, নেঁদেগুলো আছে, দুনিয়ার লোক ঘুমিয়ে গেছে, বাদশাহ নিন চলে গেছে, রাজার উজি যা আছে সব ঘুমিয়ে গেছে। ওই গরিব মানুষটা 5 কেজি চুন কিনে নিয়ে এসে ওর গুলা চুনে ঢেলে দিয়ে লেড়ে দিয়েছে, যে লোক করে ঘুমাচ্ছে। যে তুই না জানলি, দেখলে আমার আল্লাহ জানছে, ঠিক আছে। অনেক মা বোন ঝগড়া করে যে মৌলবীটার নাম বললে না, তাকবীর দিলে না। মারে, আমি না বললাম তো এলো খোদার ফেরেশতারা দিছে রে মা। আল্লাহ দেখতে পাচ্ছেন, আল্লাহ আলিম যাতে সুদূর, আল্লাহ দেখতে পাচ্ছেন। ওই লোকটা চুন 5 কেজি মিলিয়ে দিয়ে লক করে ঘুমিয়ে গেছে। আর বাদশাহ হারুন আর রশিদ রাতের বেলাতে, আচ্ছা পমেলা বিবি আর জুমাতুন বিবি, বাহ বাহ বাহ, শুভ সকালে সকালে দিবি মা। কত হলো? 40। ও একটা বাকি, 39, ঠিক আছে। আচ্ছা, একটা বাকি থাকবে না, দেখবেন আর একটা পুতিন আমি পেয়ে যাবো। হ্যাঁ, আর একটা পুতিন নাফিসার মতো পাবো। আইলো কি আপনি দেখেন, বলতে হেলালের দেরি। সুবহানাল্লাহ। তো ওই রাত্রিবেলাতে বাদশাহ হারুন আর রশিদ স্বপন দেখছে। কি স্বপন দেখছে?
যে আমি যে মসজিদ বানিয়েছি আল্লাহ আমাকে একটা জান্নাতে সুন্দর একটা বাড়ি দিয়েছে, একটা ঘর দিয়েছে, ঠিক আছে, কিন্তু ওর জান্নাতের পাঁজরে দিয়েছে কলিমুদ্দিন নাম, মানে ওই বুড়াটার। বাদশা তো আশ্চর্য, আমি কোটি টাকা ব্যয় করে একাই মসজিদ বানালাম, তো আমার একাই হবে, কিন্তু আমার বাড়ির পাঁজরে গরিব মানুষ কলিমুদ্দিন নাম কেনে, ওর জান্নাত কেনে? স্বপন ভেঙে গেল, ভোর হলো, কলিমুদ্দির বাড়ি গেল। এই শোনো দিকে, তুই কি এমন নাকি করেছিস? চাঁদা তো কারো লিনি, আল্লাহ আমাকে জান্নাত দিয়েছে, তোরও যে একটা জান্নাতে বাড়ি দেখলাম, কি ব্যাপার? জোড়হাত করে বলছে, হুজুর ফাঁসি দেন, শুলি দেন, যেমন তাই করেন, বা যাবজ্জীবন জেল দেন, দেন, বাদশাহ আপনি মানো। আমি একটা কাজ করেছি, আমি রাত্রিবেলায় লক করে ওই মসজিদে চুনকাম হচ্ছিল, ওতে 5 কেজি চুন আমি ঢেলে দিয়েছিলাম লক করে। সর্বনাশ করেছে। যেই বলেছে বাবা, বাদশা নামদার হাত মাথায়, হাই হাই হাই, আমি কি ভুল করেছি? একটা গরিব মানুষ 2 কেজি চুন দিয়ে যদি একটা জান্নাত পেয়ে যায়, গোটা গ্রামের মানুষের কাছে 1 বস্তা করে সিমেন্ট দিলে আমার গোটা গ্রাম জান্নাতে চলে যেত। আমি কি ভুল করেছি? চিন্তা করতে পারেন? তা এই যে দানগুলা, আচ্ছা, রবি বীর স্বামী জহুরুল 1 বস্তা দিয়েছে, 40 বস্তা করে দিয়েছে বেরাদারান ইসলাম, ঠিক আছে, ও আরো দিচ্ছে, 40 বস্তা করে দিয়েছে। মুসলমান আমার ভাইরা, মোহাব্বত না থাকলে কিছু হয় না রে বাবা। এই জন্য কবি ইকবাল বলেছে, মোহাম্মদ কি মোহাব্বত দিনে হক के साथ अव्वल है, इसमें अगर हो कुछ खामी तो सब कुछ नामुकम्मल है। सुभान अल्लाह। আচ্ছা, মানুল ইসলাম দক্ষিণ পাড়ে 1 বস্তা দিয়েছে। আরো দিকে মেয়েটা কি বললো? কি নাম? আচ্ছা, নাম বলবে না, ঠিক আছে, আচ্ছা নাম বলবে না। অনেক মা, শোনো, 42 বস্তা হলো বউ, হ্যাঁ, অনেক মা বোন আবার আছে একটা কারণে দিতে দেরি করে, দেয় কিন্তু দেরি করে, ভয় করে। কি ভয় করে? যে যদি মৌলবি হেলালকে দিয়ে যার যে বাগের এসে গলা, আমি যদি দিয়ে দিই আর নামটা বলে দেয়, তো আমার বাড়িওয়ালা স্বামী বাড়িখানে শুনে ভরে বলবে যে কেন দান করলি, বকাবাদ্য করবে। এই ডরে মেলা মা বহিন দান করে না। এই মা শোনেন, আপনি যত পারেন দিয়ে যান, আমি নাম বলবো না, যান, কথা দিয়ে দিলাম। আপনি বলতে মানা করলে আমি নাম বলবো না, খেলে লগলা করে দিয়ে যান। এখানে তো সিমেন্ট দিচ্ছে মৌলানা মুবারক যারা মুর্শিদাবাদে, আমার মায়েরা নাকের খড়ি, পায়ের তোড়া, মাজার বিছা, গলার হার খুলে দেয় পর্যন্ত। আপনি 9টার পরে লাইভ দেখবেন, এখন তো বর্ষা চলে আসলো, প্রতিদিন লাইভ দেখতে পাবেন। কি দান করা করে মুর্শিদাবাদে, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, নাজেমা বিবি 1 বস্তা সিমেন্ট কত হলো? 43। বাহ, 43 বস্তা হলো। হ্যাঁ, দোয়াতে এখনো বাকি আছে, দোয়া করবো করতে করতে 43 বস্তা হলো। দাদা রাগ করে না, জোড়হাত করে বলছে দাদা ভাই, আর 60টা বস্তা করে হাফ সেঞ্চুরি করেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ওরে রাস্তার ধারে এতে বাঁচা কেন বসে কান